তাহলে ওই যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, তবে মনে করিও না শুধু তোমরাই সিয়াম পালন করছো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা চলে গেছে তারাও সিয়াম পালন করত। আজকেও যদি আপনি যান ইহুদি কোনো পল্লীতে, কোনো এলাকায়, এবং তাদের যদি জীবনাচরণ দেখেন, তাহলে দেখবেন তারা এখনো আশুরার সিয়াম পালন করে, এবং তাদের জীবনে এখনো সালাত আছে, তাদের জীবনে এখনো সিয়াম আছে। সালাত এবং সিয়াম নির্দিষ্ট শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান নয়, যেহেতু সকল নবী আল্লাহর পক্ষ থেকে এসেছে, সকল নবীর দিন এক, পদ্ধতিগত পার্থক্য হতে পারে, সময়গত পার্থক্য হতে পারে। এই জন্য আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী সালাত আদায় করতেন, সকল নবী সিয়াম পালন করতেন। সুতরাং এটা নতুন কোনো ইবাদত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার আদি এবং প্রথম থেকে নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত চলে আসতেছে। এই রমজান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালা রমাদান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদান, যেই দিন রমাদান শুরু হয়ে যায়, রমাদানের সম্মানে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া উলকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। আপনি যদি একটি দোকান উদ্বোধন করতে যান, দেখবেন দোকান উদ্বোধন করাকে নিয়ে আপনি সেটাকে কত সুন্দর করে সাজাচ্ছেন,